আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। মোজতবা খামেনি আহত, তবে ভালো আছেন। ইরানের নতুন নেতা ও হিজবুল্লাহকে যে হুমকি দিলেন নেতানিয়াহু। ধ্বংসের মুখে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ট্রাম্প। ইরান যুদ্ধে নিজের ভূমিকা স্পষ্ট করলেন এরদোগান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি আহত হলেও এখন ভালো আছেন বলে জানিয়েছে ইরান। বৃহস্পতিবার ১২ মার্চ ইতালির দৈনিক কোরিয়েরে ডেলা সেরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এ তথ্য জানান। কোরিয়ের ডেলাকে দেওয়া সাক্ষাৎকারে ইসমাইল বাকাই চলমান আঞ্চলিক উত্তেজনা নিয়ে কথা বলেন এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানান। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের কোনো শত্রুতা নেই, তবে তার দাবি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি অবিশ্বাস ও উত্তেজনা তৈরি করছে। বাকাই জানান, তেহরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। একই সঙ্গে তিনি ইউরোপের দেশগুলোর তেলের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগের বিষয়টিও উল্লেখ করেন। ইরানি এই কূটনীতিক ইউরোপীয় দেশগুলোকে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান এবং বলেন, তারা চাইলে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখলে ইরান তা স্বাগত জানাবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথ হামলা চালানোর পর থেকেই অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এসব হামলায় প্রায় ১৩০০ মানুষ নিহত এবং ১০,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। এর জবাবে তেহরানও ইসরায়েল, জর্ডান, ইরাক সহ উপসাগরীয় যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে সেগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার ১২ মার্চ ইরানের নতুন সর্বোচ্চ নেতা এবং শিয়াপন্থী সংগঠন হিজবুল্লাহকে হামলার হুমকি দিয়েছেন। প্রেস কনফারেন্সে নেতানিয়াহু বলেন, ২ সপ্তাহের মার্কিন ইসরায়েলি বিমান হামলার পর ইরান আগের মতো নেই। তেহরান তার রেভলিউশনারি গার্ডস কর্পস এবং বাসিজ প্যারামিলিটারি বাহিনীসহ বড় ধরনের আঘাত পেয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ইরানের সর্বোচ্চ নেতা হত্যার প্রতিশোধে হামলা চালানো লেবাননের হিজবুল্লার ওপর হামলা অব্যাহত থাকবে। নেতানিয়াহু আরও বলেন, আমি কোনো সন্ত্রাসী সংগঠনের নেতাদের জন্য জীবন বীমা ঘোষণা করব না। আমরা কি পরিকল্পনা করছি সে সম্পর্কে স্পষ্ট কিছু জানাচ্ছি না। ইরান এবং হিজবুল্লাহ আর আগের মতো হুমকি নয়। ইরানের নৌ ও বিমান বাহিনী, বিশেষ করে দেশটির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্সের। শুক্রবার ১৩ মার্চ এক বক্তব্যে ট্রাম্প বলেছেন, সামরিক ও অর্থনৈতিকভাবে ইরানের শাসন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হচ্ছে। ট্রাম্প দাবি করেন, ইরানের শীর্ষ নেতৃত্ব কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। দেশটির নৌ ও বিমান বাহিনী ধ্বংসের মুখে পড়েছে। তার মতে, ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সামরিক সক্ষমতাও একের পর এক ধ্বংস করা হচ্ছে। গত ৪৭ বছর ধরে ইরানের শাসন ব্যবস্থা বিশ্বজুড়ে নিরীহ মানুষের বিরুদ্ধে সহিংসতা চালিয়ে আসছে বলে অভিযোগ ট্রাম্পের। তিনি এ সময় ইরানকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের কাছে অতুলনীয় সামরিক শক্তি ও সীমাহীন গোলাবারুদ রয়েছে এবং প্রয়োজনে দীর্ঘ সময় ধরে অভিযান চালানো সম্ভব। ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে, যেখানে ইরানের পক্ষ থেকে বারবার যুদ্ধের পরিধি বাড়ানোর কথা চলছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন, ইরান-কেন্দ্রিক সহিংসতা যাতে আর বৃদ্ধি না পায় সেজন্য জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে তুরস্ক। বৃহস্পতিবার ১২ মার্চ আনকারায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে আতাতুর্ক আন্তর্জাতিক শান্তি পুরস্কার উপহার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির। তিনি বলেন, কূটনীতি ও সংলাপই ন্যায্য ও স্থায়ী শান্তির সবচেয়ে নিরাপদ পথ। প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান কূটনৈতিক প্রক্রিয়ায় যে চ্যালেঞ্জ এসেছে তা সত্ত্বেও তুরস্ক ধৈর্য এবং দৃঢ়তার সঙ্গে শান্তির প্রচেষ্টায় অব্যাহত থাকবে।
উক্ত অনুষ্ঠানে এরদোগান জাতিসংঘের মহাসচিবের তুরস্ক সফর প্রসঙ্গে বলেন, 2017 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে মহাসচিব তার কাজ সম্পাদন করেছেন নিরপেক্ষতা ও প্রজ্ঞার সঙ্গে। প্রথম দ্বিপাক্ষিক সফরটির পর প্রতি সফরই বিশেষ তাৎপর্য বহন করে। এছাড়াও এরদোগান জাতিসংঘের মহাসচিবের শরণার্থী সুরক্ষা, বিশ্বজনীন ন্যায় প্রতিষ্ঠা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে শাটেল কূটনীতি প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ অবদানকে স্মরণ করেন। এরদোগান বলেন, আমার প্রিয় বন্ধুকে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য নীরব সংখ্যাগরিষ্ঠের কণ্ঠস্বর হয়ে ওঠার স্বীকৃতি হিসেবে আতাতুর্ক আন্তর্জাতিক শান্তি পুরস্কার দিতে পেরে আমি আনন্দিত। এরদোগান আশা প্রকাশ করেন, রমজান সব মানবজাতির জন্য আশীর্বাদ বয়ে আনুক এবং বিশ্বজুড়ে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির দরজা খুলুক। তিনি বলেন, আমরা আমাদের বৈদেশিক নীতি দেশে শান্তি, বিশ্বে শান্তি নীতিটি কেন্দ্রবিন্দুতে রাখি, যেটি আমরা আমাদের প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা গাজী মুস্তাফা কামাল আতাতুর্ক থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি এবং এটিকে আমরা উদ্যোগী, সাহসী ও উদ্যমী দৃষ্টিভঙ্গির সঙ্গে মেলাচ্ছি। প্রেসিডেন্ট আরও বলেন, তুরস্ক জাতিসংঘের প্রতিষ্ঠাগত মূল্যবোধের অন্যতম শক্তিশালী সমর্থক, যা মানবজাতির সাধারণ বিবেক, বৈশ্বিক একাত্মতা এবং ভবিষ্যতের আশা প্রতিনিধিত্ব করে। যেখানে আগুন, সেখানে আমরা জল নিয়ে যাই, যেখানে ব্যথা, ট্র্যাজেডি বা কান্না আছে, সেখানে আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।